আজকে আমরা শিখব গাণিতিক আরোহণ তত্ত্ব, অর্থাৎ গাণিতিক আরোহণ পদ্ধতিতে কোনো গাণিতিক বিবৃতিকে কিভাবে প্রমাণ করতে হয় সেইটা আমরা আজকে শিখে নেব। তো গাণিতিক বিবৃতি কি? তো গাণিতিক বিবৃতি হচ্ছে এক বা একাধিক গাণিতিক সম্বন্ধ যুক্ত কোনো বিবৃতি। এক বা একাধিক গাণিতিক সম্বন্ধযুক্ত কোনো বিবৃতিকেই বলা হয় গাণিতিক বিবৃতি। যেমন ধরো আমরা শিখেছি Sn, Sn সমান কি শিখেছি? n/2 * 2a প্লাস n প্লাস 1 * d। তো এইটাকে আমরা বলবো একটা গাণিতিক বিবৃতি। বা আমরা এটা শিখেছি যে n * n + 1/2 এটা হচ্ছে 1 + 2 + 3 + ... n = এটা। তো এইটাকে বলা হয় একটা গাণিতিক বিবৃতি। এইগুলো হচ্ছে এক একটা গাণিতিক বিবৃতি। তো এই গাণিতিক বিবৃতিগুলো যে সত্য না মিথ্যা দু রকমই হতে পারে। তো এখন আমরা গাণিতিক আরোহণ পদ্ধতিতে প্রমাণ করব যে এই বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো গাণিতিক আরোহণ মানে এটা বুঝতেই পারছো, গাণিতিক আরোহণ মানে ছোট থেকে বড়তে উঠে আমরা প্রমাণ করব যে n এর যে কোনো মানের জন্য n এর যে কোনো পূর্ণ সংখ্যা মানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার বা n হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে n যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য যে বিবৃতিগুলো সত্য সেটা আমরা দেখাবো। তো সেইটা দেখানোর জন্য আমাদের কয়েকটা স্টেপ পরপর উঠতে হবে। যেমন ধরো প্রথমে যে বিবৃতিটা আমাদের প্রমাণ করতে হবে সেই বিবৃতিটাকে আমরা Pn দিয়ে প্রকাশ করব। তাহলে Pn such that যদি আমরা এই বিবৃতিটাই প্রমাণ করতে চাই তাহলে এরকম লিখব Pn such that 1 + 2 + 3 +... n = n * n + 1/2। এইটাকে বলা হয় একটা গাণিতিক বিবৃতি। তাহলে স্টেপ 1, তাহলে এটা নোট করবে। স্টেপ 1 এ আমরা দেখাবো যে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাকে Pn দিয়ে লিখব। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা কি করব? n = 1 যদি বিবৃতিটার পাশে লেখা থাকে n belongs to n, অথবা যদি লেখা থাকে n belongs to n পাশে আবার লেখা থাকে যে n greater than 1, তো এই রকম যদি কিছু তথ্য দেওয়া থাকে শুধু belongs to n যদি লেখা থাকে তাহলে আমরা স্টেপ 2 তে গিয়ে দেখাবো n = 1 হলে বিবৃতিটা যে সত্য মানে P1 যে সত্য সেটা আমরা দেখাবো। তাহলে স্টেপ 2 তে আমরা n = 1 হলে বিবৃতিটা যে সত্য মানে P1 n এর জায়গায় 1 বসিয়ে দেখাবো যে P1 সত্য। তো n এর জায়গায় 1 বসানোর একটা ব্যাপার আছে। দেখো এখানে Pn মানে এই বিবৃতিটা সত্য, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা। তো P1 তাহলে কি হবে? তাহলে Pn মানেটা কি হলো? Pn মানেটা বুঝতে হবে, কিন্তু Pn মানে হলো 1 থেকে n পর্যন্ত পদগুলোর সমষ্টি হচ্ছে n * n + 1/2। তাহলে এখানে যদি P5 থাকে তার মানে 1 থেকে 5 পর্যন্ত যোগফল হচ্ছে। তাহলে এখানে n এর জায়গায় 5 বসালে কিন্তু হচ্ছে না, 1 থেকে 5 পর্যন্ত যোগফল হচ্ছে n * n +, তার মানে ডান দিকটাতে সবসময় আমাদের ডান দিকটাতে n এর জায়গায় মানটা বসবে, কিন্তু বাঁ দিকে পদের সংখ্যা নিতে হবে। তাহলে P1 মানে কি হবে? বাঁ দিকে আমরা একটা পদ নেব আর ডান দিকে n এর জায়গায় আমরা 1 বসাবো। P2 কি হবে? n এর এদিকে আমরা দুটো পদ নেব, ওদিকে n এর জায়গায় আমরা 2 বসাবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে স্টেপ 1 এ আমরা n1 সত্য হলে যে P1 সত্য, n = 1 এর জন্য যে বিবৃতিটা সত্য সেটা আমরা দেখাবো। স্টেপ 3, তো স্টেপ 3 তে আমরা কি করব? স্টেপ 3 তে আমরা গিয়ে দেখাবো যে n = m হলে, এটা দেখাবো না, এটা ধরে নেব, এটা ধরে নেব যে n = m হলে Pm সত্য, এটা আমরা ধরে নেব। তাহলে স্টেপ 3 তে n = m মানে Pm যে সত্য মানে n এর জায়গায় আমরা m বসাবো, n এর জায়গায় m বসাবো মানে n সংখ্যক পদের জন্য যদি সত্য হয় তাহলে আমরা দেখাবো m সংখ্যক পদের জন্য এটা সত্য, এটা আমরা ধরে নেব কিন্তু দেখাচ্ছি না।
স্টেপ 4, স্টেপ 4 গিয়ে আমরা দেখাবো যদি স্টেপ 3 সত্য হয়, মানে pm যদি সত্য হয়, এটা ধরে নিয়েছি সত্য, তাহলে এটাকে সত্য ধরে আমরা দেখাবো n m + 1 এর জন্য বিবৃতিটা সত্য, সেটা আমরা দেখাবো। তাহলে এইটা আমরা দেখাবো p1 সত্য, এইটা আমরা ধরে নেব n এর pn মানে pm টা সত্য আমরা ধরে নেব, pm টা সত্য ধরে n m + 1 এর জন্য যে সত্য হচ্ছে, এটা সত্য হলে যে এটা সত্য হচ্ছে সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এই চারটে স্টেপ হয়ে যাওয়ার পর আমরা একটা বিবৃতি দিয়ে অঙ্কটার প্রমাণটা শেষ করব। ঠিক আছে, দেখো কেন বলছি যে এইটা সত্য হলে বিবৃতিটা সত্য হয়ে যাবে, কারণটা হচ্ছে আর কিছু না, স্টেপ 2 তে মানে n = 1 এ যখন আমরা p1 সত্য দেখাচ্ছি, তাহলে p1 এর জন্য বিবৃতিটা যখন সত্য হয়ে যাচ্ছে, তারপরে n = m, m বলতে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, সেটা এটা 1 দেখিয়েছি মানে 1 থেকে বড় যে কোনো একটা ন্যাচারাল নাম্বার m, তার জন্য বিবৃতিটাকে আমরা সত্য ধরে নিচ্ছি। তারপরে কি প্রমাণ করছি যে m + 1 এর জন্য সত্য, তাহলে m + 1 এর জন্য যদি সত্য হয়, তাহলে m এর মান যদি আমরা 1 বসাই, যেহেতু 1 সত্য, তাহলে 1 সত্য, এটা সত্য হলে এটা সত্য হবে সেটা আমাদের প্রমাণ করে দিচ্ছি। তাহলে এটা সত্য ধরে নিয়ে এটা সত্য প্রমাণ করছি, তাহলে এটা যদি সত্য হয় তাহলে এটাও সত্য হবে, এটা যদি মিথ্যা হয় এটাও মিথ্যা হবে, কারণ এর উপরে এত নির্ভর করছে। তাহলে এখানে n এর মান যদি 1 হয়, 1 এর জন্য তো সত্য, তাহলে m 1 হলে 1 + 1 2 হয়ে যাচ্ছে, তাহলে n 2 সত্য হয়ে যাবে। এইভাবে 2 যদি সত্য হয় তাহলে 2 + 1 3 সত্য হবে, আবার 3 যদি সত্য হয় m এর জায়গায় 3 + 1 4 সত্য হবে, মানে এইটা যদি সত্য হয়ে যায় তাহলে এটাও কিন্তু সত্য হবে, সেটা আমাদের প্রমাণ করাই থাকছে। ঠিক আছে, জিনিসটা আরো ক্লিয়ার হবে যদি আমরা যখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। দেখো যতটা ক্লিয়ার হয়েছে, তারপরে আমরা এক্সাম্পল দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো আমরা চলে এলাম তোমাদের বইয়ের প্রশ্নমালা 3 বের করো, সংক্ষিপ্ত উত্তরধর্মী আমরা প্রথমে চলে এসেছি। তাহলে প্রথমে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে প্রমাণটাই করছি। দেখো সংক্ষিপ্তর 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে 1 এর 1, সেটা রয়েছে এটা একটা গাণিতিক বিবৃতি, প্রমাণ করতে হবে। তো আমরা কি করব, স্টেপ 1 এ এই বিবৃতিটাকে আমরা pn দিয়ে লিখব। তাহলে pn such that 1 + 3 + 5 + ... 2n - 1 = হচ্ছে n²। এটাকে বলা হচ্ছে একটা গাণিতিক বিবৃতি, যে বিবৃতিটাকে আমরা নাম দিয়েছি pn। তারপরে স্টেপ 2 তে কি আছে, n = 1। তাহলে এখন আমরা কি করব, n = 1 হলে কি হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে n = 1 হলে p1 such that, কি বলেছি, বাঁ দিকে আমরা একটা পদ নেব, এইটা গোটাটা না, এখানে n এর জায়গায় 1 বসালে হবে না, কিন্তু এইটা কিন্তু সবাই ভুল করে ফেলবে না, বাঁ দিকে n এর জায়গায় 1 বসালে হবে না, আবার ডান দিকে কিন্তু n এর জায়গাতে 1 বসাতে হবে। তাহলে ডান দিকে n এর জায়গায় 1 বসাবো, আর বাঁ দিকে কি, এটা pn মানেটা এটাই বোঝাচ্ছে যে এই পদগুলোর যোগফল হচ্ছে এইটা। তাহলে p1 মানে কি হবে, একটি পদের যোগফল হবে এটা, তো একটি পদের যোগফল তার হয় না একটি পদ, তাহলে p1 মানে 1 প্রথম পদটা, এইটা সমান হচ্ছে 1²। তার মানে কি হলো, এই বিবৃতিটা কিন্তু সত্য, তার মানে p1 কিন্তু সত্য হয়ে গেল, কারণ 1 = 1, তাহলে p1 সত্য হয়ে গেল। তারপর আমরা চলে যাব স্টেপ 3 তে। স্টেপ 3 তে আমরা দেখাবো, ধরে নেব n = m হলে বিবৃতি সত্য, মানে pm সত্য, এটা আমরা ধরে নিচ্ছি, প্রমাণ করছি না কিন্তু, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই বিবৃতিটাকে আরেকবার জাস্ট এই বিবৃতিটাকে আরেকবার m দিয়ে লেখা, আর কিছু না এখানে, কারণ এটা n এর জায়গায় আমরা n টা পদ ছিল এখানে, সেই জায়গায় আমরা m টা পদের জন্য যে এটা সত্য সেটা ধরে নিয়েছি, তাহলে এটা m² হয়ে গেল। গাণিতিক বিবৃতিটাকে আরেকবার জাস্ট লেখা, আমরা সত্য এটাকে ধরে নিলাম, তাহলে ধরে নিয়েছি এই বিবৃতিটা সত্য। এখন আমরা স্টেপ 4 এ চলে গেলাম। তাহলে n = যদি m + 1 হয়, তাহলে গাণিতিক বিবৃতিটা কি হবে, pm + 1 এটা সমান হবে 1 + 3 + 5 ... এইখানে একটা জিনিস লক্ষ্য করো, একের পর 3, এইটা কিন্তু তোমাদের সবসময় ঠিক রাখতে হবে, একের পর 3 3 এর পর 5, মানে এই সিরিজটা কিভাবে যাচ্ছে, 2 2 করে বাড়তে বাড়তে যাচ্ছে। তো এখানে হ্যাঁ হতে পারে এখানে m এর জায়গায় আমরা m + 1 বসাচ্ছি, অত আমরা করব না,
এখানে যেহেতু এটার সঙ্গে 2 যোগ করে এটা পাচ্ছি, তাহলে এটার সঙ্গে এরপরে নিশ্চয়ই 7 আসবে। তাহলে এইটার পরের স্টেপ, আমরা তো একটা স্টেপ বাড়িয়েছি না, m এর পর আমরা m+1 নিচ্ছি, তাহলে এর পরের স্টেপটা কি হবে না, এই যে যে টার্মটা শেষে লেখা রয়েছে তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে এটা কত হবে 2m+1। তাহলে এখানে আমরা লিখব 2m+1। তাহলে এই টার্ম পর্যন্ত যোগফলটা আমাদের কত হওয়া উচিত সেটা আমরা রাফে লিখে রাখলাম। এইটা আমাদের প্রমাণ করতে হবে, কারণ এটা বলেছি স্টেপ 4 n = m+1 এর জন্য যে সত্য সেটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের কি প্রমাণ, এই স্টেপটা যে সত্য সেটা প্রমাণ হবে যদি দেখা যায় এই যোগফলটা, এই গোটা যোগফলটা মানে 1 থেকে 2m+1 পর্যন্ত যোগফলটা যদি m+1 এর হোল স্কয়ারের সঙ্গে সমান হয়, তাহলে আমরা বলবো যে এটা সত্য। তো তার জন্য আমরা কি করব, যেহেতু এটা m+1 টা টার্ম আছে আর এটাতে m টা টার্ম আছে, এখানে ফার্স্ট m টা টার্ম আছে, এখানে m+1, তাহলে এখানে একটা টার্ম বেশি রয়েছে, তো ওই টার্মটাকে আমরা এখানে আর একবার লিখব। দেখো শুধুমাত্র আর একবার লেখা মানে এর আগের টার্মটা এখানে লিখব, এর আগের টার্মটা লিখলে আমরা এই টার্মটা পাবো, এরপরে আমরা 2m+1 টা লিখছি। ভালো করে দেখো, এটা 2 বেশি, তাহলে এর আগের টার্মটা মানে এর আগে যে একটা টার্ম আছে সেই টার্মটা এখানে লিখে নেব। কেন লিখছি, তাহলে আমরা কেন এটাকে লিখলাম, কারণ হচ্ছে pm সমান দেওয়া আছে যেটা m স্কয়ারটা বসানোর একটা জায়গা আমরা এখানে সব সময় তৈরি করে নেব প্রত্যেকটা অঙ্কের জন্য। তাহলে যেহেতু এটা m স্কয়ার বসানোর জায়গা, কারণ এটাই তো pm, তাহলে pm কে আমরা সত্য ধরেছি, তার মানে এটা সমান m স্কয়ার আমরা সত্য হিসেবে জানি, সেজন্য এখানে আমরা m স্কয়ারটা বসিয়ে দেব। তাহলে আমরা লাইনটা কি পাবো, m স্কয়ার প্লাস এটা কত 2m+1, তার মানে কত হলো, তার মানে হলো m+1 এর হোল স্কয়ার, যেটা আমরা চেয়েছিলাম এর আগে যে এটা হলে আমরা বলবো বিবৃতিটা সত্য, মানে লাস্ট লাইন আমরা পেয়েছি m+1 এর হোল স্কয়ার। তার মানে আমরা বলতে পারি যে pm যদি সত্য হয়, কারণ pm কে তো এখানে ব্যবহার করেছি, তাহলে pm কে সত্য ধরে নিয়ে আমরা যেটা পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি m+1 টাও সত্য হচ্ছে। তাহলে যদি pm সত্য হয় তাহলে কিন্তু pm+1 টাও সত্য। সেই জন্য দেখো ভালো করে একটু হিসাব করে দেখো, m এর মান যদি আমাদের 1 হয় তাহলে p1 সত্য আমরা পেয়েছি, বা p1 সত্য যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে 1+1 p2 টাও কিন্তু সত্য হয়ে যাচ্ছে। আর যখনই p2 সত্য হয়ে যাবে তখন আমরা বলতে পারি যে p2 সত্য, তাহলে 2+1 3 ও সত্য। তো এইভাবে এইটাকেই বলা হয় গাণিতিক আরোহণ পদ্ধতি, কারণ 1 সত্য হলে 2 সত্য হচ্ছে, 2 সত্য হলে 3 সত্য হচ্ছে, 3 সত্য হলে 4 সত্য হচ্ছে, এইভাবে পরপর যত ন্যাচারাল নাম্বার যত উপরে ওঠা যায় তার জন্য বিবৃতিটা সত্য হয়ে যায়, সেই জন্যই এটাকে বলা হয় গাণিতিক আরোহণ পদ্ধতি। তারপরে এখানে এসে আমাদের একটা বিবৃতি লিখতে হয়, যেটা হচ্ছে ওটাই যে আমরা এখানে ধরে নিয়েছি যে p1 টা সত্য, আমরা এখানে প্রমাণ করে দেখিয়েছি, তাহলে এটা আমরা এখানে ওটাই লিখব যে pm সত্য হলে, তাহলে সবসময় এই বিবৃতিটা আমরা মনে রাখবো যে pm কে সত্য আমরা ধরে নিয়েছিলাম, তাহলে pm সত্য হলে pm+1 সত্য হয়, তার মানে pm এর উপর pm+1 টা নির্ভর করছে, তাহলে সত্য হয়। আর যেহেতু p1 টা সত্য আমরা প্রমাণ করেছি, p1 সত্য আমরা জেনেছি, তাহলে যেহেতু p1 সত্য সুতরাং তাহলে p2 সত্য হবে, p1 যেহেতু সত্য সুতরাং p2 সত্য হবে। তো এইভাবে p2 সত্য হলে p3 সত্য হবে, p3 সত্য হলে p4 সত্য হবে, তাহলে অতএব তাহলে p2 সত্য, সুতরাং p2 সত্য হবে। তাহলে অতএব গাণিতিক আরোহণ পদ্ধতি বা এই পদ্ধতিতে এইভাবে প্রমাণ করা যায় যে pn বিবৃতিটি সত্য। তাহলে এইটা আমরা সব অঙ্কের জন্য pn বিবৃতিটি সত্য, বাস এইটুকুই। n belongs to n তো প্রথমেই দেওয়া আছে, তাহলে এই স্টেপগুলো আমাদের সবসময়, আর এই লেখাটা প্রত্যেক অঙ্কের শেষে একই লিখতে হবে, কোনো রকম পাল্টানোর কোনো প্রয়োজনই নেই।
তো এই হচ্ছে গাণিতিক আরোহণ পদ্ধতি। তারপরে দেখো 2 নম্বরটা, মানে 1-এর 2 নম্বরটা। তো এটাও আমাদের গাণিতিক বিবৃতি একটা দেওয়া আছে। কি বলেছি, ফার্স্ট স্টেপে আমরা Pn দিয়ে বিবৃতিটাকে লিখব। তো Pn such that a plus d, এই যে ব্র্যাকেট মানে একটা পদ, a plus 2d, এটা তৃতীয় পদ। তো এখানে দেখো আগেরটার সঙ্গে একটা পার্থক্য হচ্ছে, এখানে n সংখ্যক পদ বলেছে, n তম পদটা কিন্তু দিয়ে দিল না। তো এই জায়গাতে এসে আমাদের কিন্তু n তম পদটা কি বটে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এখানে কিন্তু n সংখ্যক পদ লিখে দিলে হবে না। তাহলে n তম পদ এই সিরিজের, এটা আমাদের সিরিজ হয়ে গেছে, এই সিরিজের n তম পদটা কত হয় সেজন্যই আমরা কিন্তু সিরিজ, আমাদের বীজগণিতের একদম শেষ চ্যাপ্টার, ওই জন্য আমি কিন্তু সিরিজটা আগে করিয়েছিলাম। এখানে অনেক অঙ্কতেই সিরিজটা দরকার পড়ে যায়। তো n সংখ্যক পদ লিখলে এখানে হবে না, এখানে n তম পদটা কত বটে সেইটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা জানি এই সিরিজের n তম পদটা হবে a plus n minus 1 into d, এটা হবে n তম পদ। এইটা সমান হচ্ছে এদের যোগফল, আমরা এটাও জানি সূত্র 2n plus n minus 1 into d। এইটা হচ্ছে গাণিতিক বিবৃতি, ঠিক আছে। এবার এই বিবৃতিটা যে সত্য সেটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য স্টেপ 2 তে যাব। তো স্টেপ 2 টা কি, স্টেপ 2 দেখো n equal to 1, তাহলে n equal to 1 হলে বিবৃতিটা যে সত্য সেটা আমাদের দেখাতে হবে, আমরা বলেছি। তো এখানে বলেছি বাঁ দিকে আমরা একটা পদ নেব আর ডান দিকে আমরা n এর জায়গায় 1 বসাবো। তাহলে n equal to 1 হলে আমরা এটা লিখতে পারবো p1 such that, এদিকে একটা পদ মানে a আর ডান দিকে আমরা n এর জায়গায় 1 বসাবো। হাফ 2 into 1 মানে 2 plus 1 minus 1 into d মানে 0। সরি এটা a, তাহলে এখানে 2a আর এখানে হচ্ছে 0, কারণ n এর জায়গায় 1 বসালে 0 হয়ে যাচ্ছে। তার মানে 2টা কেটে গেল, তার মানে এটা হচ্ছে a। তাহলে কি পেলাম আমরা, p1 বিবৃতিটি সত্য। এইটা আমরা জানতে পারলাম যে p, এটা a এটাও a হচ্ছে, তাহলে p1 সত্য। তার মানে স্টেপ 2টা আমাদের কিন্তু হয়ে গেল। এরপর স্টেপ 3 ধরে নেব n equal to m এর জন্য, বা এটা হলে বিবৃতিটি সত্য, মানে pm সত্য, এইটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি বলেছি, তারপরে এই pm মানে n এর জায়গায় m বসিয়ে জাস্ট ওই লাইনটা আরেকবার লিখে দেব। তাহলে a plus d plus a plus 2d প্লাস, এই স্টেপটাও লিখতে হবে। তাহলে এই স্টেপটা একই থাকবে, a into a plus m minus 1 into d, শুধু n এর জায়গায় m আর এই যোগফলটাতেও n এর জায়গায় m, তার মানে হবে m by 2 into 2a plus m minus 1 into d। এইটা হলো pm। pm হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এর পরের স্টেপ মানে স্টেপ 4, n equal to m plus 1 এর জন্য যে বিবৃতিটি সত্য, মানে pm কে সত্য ধরে নিয়েছি আমরা, এটাকে সত্য ধরলে যে pm plus 1 টা সত্য হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে pm plus 1 হচ্ছে a plus d প্লাস শেষ টার্ম আসছে আমাদের a প্লাস, হ্যাঁ দেখো এইভাবে এক এক করে বাড়ছে। তাহলে এখানে যদি এক বাড়িয়ে দেওয়া হয় তাহলে কোনটা এক বাড়ছে, এই যে 2, এই যে 1 তারপরে 2, তার মানে m minus 1 এর পর এক বাড়ালে কি হবে, m হয়ে যাবে। তো এই জায়গাটা আমাদের সিরিজের জন্য লক্ষ্য রাখতে হবে। তাহলে a plus md হলো। তাহলে এইটা সমান কি প্রমাণ করতে হবে, এই যে m রয়েছে এই m এর জায়গায় তাহলে আমাদের কি আনতে হবে বলেছি, রাফে একটু লিখে রাখলে ভালো হয়। তাহলে আমাদের আনতে হবে m plus 1/2 into 2a plus md, এইটা আমাদের প্রমাণ করতে হবে এইটার মান। তাহলে এইটার মান যে এটা হবে সেটা আমাদের দেখাতে হবে। তো তার জন্য আমরা কি করব, মনে আছে কি বললাম একটু আগে, এই যে টার্মটা লিখলাম এর আগের টার্মটা আবার আমরা এখানে নিয়ে এসে বসাবো। তাহলে প্রত্যেক টার্মের জন্য আমরা তাই করব। তাহলে এর আগের টার্মটা কি না, a plus m minus 1 into d, তো এই টার্মটাকে ঠিক এর আগে নিয়ে এসে আরেকবার বসিয়ে দেব। তো
তো কেন বসাবো, আবার সেই একই প্রশ্ন কেন বসাবো, কারণ এইটাই আমাদের পিএম। পিএম আছে দেখো এইখান থেকে এই পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পিএম। তাহলে এখানে আমরা পিএম টাকে বসাবো, মানে পিএম এর যে মান সেটা আমরা এখানে বসাবো। তাহলে পিএম এর কত মান, এটার মান কত, এটা সমান দেওয়া আছে দেখো, ধরে নিয়েছি যেটা দেওয়া আছে, মানে এটা আমরা ধরে নিয়েছি এটা সত্য হিসেবে m/2 * 2a + m-1 * d, এটা আমরা সত্য হিসেবে ধরে নিয়েছিলাম। তার সঙ্গে এই টার্মটা বাড়তি এলো a + md হলো। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু এটা m+1/2 * 2a + md এটা আমাদের দেখাতে হবে, তবে আমরা বলতে পারবো যে pm সত্য হলে pm+1 সত্য। তাহলে এটা সমান আমরা কি করব, এটাকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করলে পাচ্ছি am, এটা গুণ করছি, প্লাস m²/2 * d মাইনাস m/2 * d প্লাস a প্লাস md। আমরা পুরোটাকে নিয়ে যদি 2 লসাগু করে নিই তাহলে পাবো 2am প্লাস m² d মাইনাস md প্লাস 2a প্লাস 2md হলো। তাহলে আমরা পাচ্ছি, আমাদের আনতে হবে দেখো m+1 একটা ফ্যাক্টর আনতেই হবে, তাহলে এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখছি, তাহলে m²d, এটা 2md, এটা md এক জায়গায় নিয়ে হচ্ছে প্লাস md, তারপরে এটা 2am প্লাস 2am প্লাস 2a, বাইরে একটা হাফ আছে, তারপরে দেখো আমরা যদি এখান থেকে কমন নিই তাহলে হাফ ইনটু এই দুটো থেকে md কমন নিচ্ছি, তাহলে পাচ্ছি আমরা m+1, এই দুটো থেকে 2a কমন নিচ্ছি, তাহলে পাচ্ছি আমরা m+1, তার মানে হাফ অফ, আরেকবার মুছে দিচ্ছি, তাহলে হাফ অফ m+1 ইনটু md প্লাস 2a। ঠিক আছে, আমরা যেটা চাইছিলাম সেটা চলে এসেছে, তাহলে আমরা এটা লিখতে পারবো m+1/2 ইনটু 2a প্লাস md। তাহলে এই যে এটা চলে এসেছে যেটা আমরা চাইছিলাম, তার মানে এখানে আমরা এরপরে যে গাণিতিক বিবৃতিটা বললাম, বা তোমাদের বইয়ের প্রত্যেকটা অঙ্কের শেষে যে গাণিতিক বিবৃতি মানে যে একটা বিবৃতি লেখা আছে ওইটা সবসময় লিখতে হবে। কি লিখতে হবে তাহলে, pm সত্য হলে pm+1 সত্য হয়, যেহেতু p1 সত্য অতএব p2 সত্য হবে। এইভাবে মানে এই ক্রমে প্রমাণ করা যায় যে n belongs to n এর জন্য, n belongs to ক্যাপিটাল n এর জন্য বিবৃতিটি সত্য। তো এইটা সবসময় তোমাদের শেষে লিখতে হবে, কিন্তু এই পর্যন্ত লিখে দিলাম আর অঙ্কটা হয়ে গেল তা কিন্তু হবে না, কারণ এই পর্যন্ত অঙ্কটা একটা স্টেপে এলো কিন্তু অঙ্কটা শেষ হয়নি এখনো, তাহলে ওইটা লেখার পরেই কিন্তু শেষ হবে। তাহলে এরপর কিন্তু ওই বিবৃতিটা লিখতেই হবে, না লিখলে কিন্তু তুমি নম্বর নাও পেতে পারো, কারণ অঙ্কটা শেষ হচ্ছে না। তাহলে এরপর অবশ্যই যেটা বললাম কি লিখতে হবে না, pm সত্য হলে pm+1 সত্য হয়, যেহেতু p1 সত্য সুতরাং p2 সত্য হবে। এই ক্রমে প্রমাণ করা যাবে যে n belongs to n এর জন্য বিবৃতিটি সত্য। এই কথাটা সব সময়কার জন্য লিখতে হবে, অবশ্যই লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো 1 এর 6 নম্বরটা আবার করছি, আমরা ত্রিকোণমিতিক টার্মগুলো পরে করব, তো আগে দেখো 6 নম্বরটা কি বলছে। তো এটাকে বলেছি আগে আমরা pn লিখব, একই কথা, নতুন করে আর কিছু বলার নেই, হাফ 1 এর 4 1 এর 8 1/2 টু দি পাওয়ার n, এটা সমান লেখা আছে 1/2 টু দি পাওয়ার n, 1 - 1/2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা হলো গাণিতিক বিবৃতি, মানে স্টেপ 1 হলো। এরপর লিখব n = 1 হলে p1 such that এদিকে একটা স্টেপ মানে হাফ, আর ডান দিকে n এর জায়গায় 1, তার মানে হাফ। তাহলে p1 সত্য হলো, এই p1 সত্য হওয়ার পর আমরা ধরে নেব n = m হলে বিবৃতিটি সত্য, মানে pm টা সত্য, এটা আমরা ধরে নেব। দিয়ে তাহলে pm টাকে আমরা লিখব, এই একই লিখব বলেছি
নতুন এখানে কিচ্ছু করব না, যা আছে তাই লিখবো, শুধু n এর জায়গাতে আমরা m টাকে বসিয়ে নেব। ঠিক আছে, এর পরের স্টেপটা আমরা ধরে নেব যে n = m + 1 হলে কি হয়। তাহলে n = m + 1 হলে আমরা লিখব pm + 1 such that 1 এর 2 1 এর 4 1 এর 8 কি বলেছি, এই সিরিজটা কিভাবে যাচ্ছে সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। দেখো 2 এর পর 4 4 এর পর 8, তার মানে ডবল হচ্ছে, মানে 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এখানে যা আছে 2m আছে, একে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে এটা, 2m + 1। তাহলে এই টার্মে আমরা লিখব 2m + 1। আর এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে, ভালো করে দেখো, এখানে 1 - 1/2m + 1 এটা আমাদের প্রমাণ করতে হবে। এই স্টেপটা যে এটা সেটা দেখাতে হবে। তো সেটাও আমরা জানি কিভাবে দেখাতে হবে, কি করতে হবে, এর আগে স্টেপটা আবার লিখতে হবে, দিয়ে pm কে মানে 1 - 2m কে এখানে বসাতে হবে, তাই না। তাহলে এর পরের স্টেপে আমরা লিখব ½ + 1/4 + 1/8 প্লাস এর আগে স্টেপটা আবার ঘুরিয়ে নিয়ে আসবো, মানে এটা 1/2m, তারপরে 1/2m + 1 টা যেমন আছে লিখে দেব। তারপরে কি করব, এখানে আমরা pm কে বসাবো, মানে এইটার জায়গায়, এই গোটাটার জায়গায় আমরা বসাবো 1 - 1/2m, তারপরে আছে +1/2m + 1 হলো। তাহলে এইটা দেখো আমাদের প্রমাণের মধ্যে 1 - আছে, তাহলে এই 1 টাকে আর গুলিয়ে লাভ নেই ওদের সঙ্গে, তাহলে 1 টাকে নিয়ে আমরা কমন নিয়ে নিলাম, মাইনাসটা দিয়েছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এখানে আছে 2 × 2m, ঠিক আছে, এটাকে ভেঙে লিখলাম। তাহলে এখানে আমরা 1 - 1/2m টা আমরা কমন নিলাম, তা যদি নিই তাহলে আমরা পাচ্ছি 1 - ½ ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 1 - 1/2m * ½ তাই না। তার মানে 1 - 1/2 কত, এখানে 1 আছে তো, 2m + 1, মানে আমরা যেটা চেয়েছিলাম 1 - 2m + 1 সেটা চলে এসেছে। এরপর কি করতে হবে, এরপর বলেছি সব সময় এটা লিখতেই হবে, অবশ্যই লিখতে হবে, যেটা যে pm সত্য হলে, এটা অবশ্যই লিখতে হবে, কিন্তু pm সত্য হলে pm + 1 সত্য হবে। যেহেতু p1 সত্য, সুতরাং p2 সত্য হচ্ছে, এবং এই ক্রমে প্রমাণ করা যাবে যে n belongs to n এর জন্য বিবৃতিটি সত্য। ঠিক আছে।